আমার মনে হয় আমাদের আজকের ভিডিওটা বর্তমান সময়ে সবচাইতে প্রয়োজনীয় ভিডিওর মধ্যে একটি। আমাকে প্রায় সময় আপনারা কমেন্ট করে জানান, ভাই আমি 20,000-এর আশেপাশে কোন স্মার্টফোনটা কিনতে পারি, বা 15 থেকে 20,000 টাকা আমার বাজেট, তো কোনটা কেনা যেতে পারে। বাট এই মুহূর্তে এরকম কোনো সাজেশন দেওয়া আমার পক্ষে খুবই মুশকিল হয়ে পড়ে, এবং এই কারণে অনেকের কমেন্ট আমি অ্যাভয়েড করে যাই। বাট হ্যাঁ, আজকে আমরা মোট 6টি স্মার্টফোন নিয়ে কথা বলছি যেগুলোর প্রাইস এই মুহূর্তে ড্রপ করেছে, এবং রাইট নাও আপনারা অ্যারাউন্ড 20K-র মধ্যে পেয়ে যাবেন বা 20K-র নিচেই পেয়ে যাবেন। এবং এখানে 3টি ডিভাইস আনঅফিসিয়াল, 3টি ডিভাইস অফিসিয়াল, এছাড়াও একটা প্রিওন ডিভাইস নিয়ে আমরা কথা বলতে চাই। এই ডিভাইসগুলো আপনি 20,000 টাকার আশেপাশে কিনতে পারবেন, এবং প্রত্যেকটা ডিভাইসই আমার মনে হয়েছে এই বাজেট থেকে রাইট নাও সেরা। তো সঠিক ডিসিশনের জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা যে কাজটা করবো, ফার্স্টে আনঅফিসিয়াল, তারপরে অফিসিয়াল নিয়ে আলোচনা করব। আর এই যে স্মার্টফোনগুলো সিলেক্ট করা হয়েছে, এগুলো শুধু তাদের চেহারা দেখে সিলেক্ট করা হয়নি। প্রত্যেকটাতে ভালো প্রসেসর রয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে, এবং প্রত্যেকটাতেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইভেন ক্যামেরাতেও সেরা হতে হবে, গেমিং পারফরমেন্সও ভালো হতে হবে। তো এই সমস্ত বিষয় দেখেই নেওয়া হয়েছে। তো আনঅফিসিয়াল লিস্ট যদি আমরা ফার্স্টের দিকে একটু নজর দিই, তাহলে প্রথমে আমি যে স্মার্টফোনটাকে রেখেছি, প্রথমে বলতে আসলে এখানে কোনটা থেকে কোনটা ভালো বিষয়টা এমন না, প্রত্যেকটা প্রাইস পয়েন্ট থেকে মোটামুটি ভালো হবে। তো আমরা ফার্স্টেই কথা বলছি রেডমি নোট 11 স্মার্টফোনটি নিয়ে। রেডমি নোট 11 6/128GB ভ্যারিয়েন্ট আনঅফিসিয়ালভাবে এই মুহূর্তে আপনারা কিনতে পারবেন 19,600-500 এর আশেপাশেই পাওয়া যায়। এবং আজকের দিনের যে প্রাইসটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আমি ভিডিওটা করছি, এবং এগুলো বসুন্ধরা সিটির বিভিন্ন শপে এরকম দামেই সেল হচ্ছে। তো স্মার্টফোনটি কী কী অফার করছে হয়তো অলরেডি অনেকেই জানেন, আর এই প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, সুতরাং অবশ্যই আপনি দেখে নিতে পারেন, তাহলে আরও ইন ডিটেলে ক্লিয়ার হবেন। ওকে, স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, যা আবার 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। দেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা মূলত 6nm একটি প্রসেসর। মিড রেঞ্জ বাজেটের জন্য ওকে, বাট গেমিংয়ের জন্য খুব আহামরি প্রসেসর এটা না। সাথে আপনারা 6GB র্যাম পাবেন, 128GB স্টোরেজ। তো র্যাম এবং স্টোরেজটা মোটামুটি ভালোই আছে। সব মিলে বলা যেতে পারে যারা রেগুলার ইউজার তাদের জন্য এটা ঠিক আছে, বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই প্রসেসরটা আপনার জন্য খুব একটা আহামরি হচ্ছে না। দেন এই স্মার্টফোনের রিয়ারে 4টি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরার রেজাল্ট আমরা একেবারেই বলতে পারি এই বাজেটের অ্যাভারেজ, অর্থাৎ 17-18 হাজার টাকায় আপনি যে সমস্ত স্মার্টফোন পেয়ে যান তাদের থেকে খুব একটা আহামরি লেভেলের হবে না, অনেকের সাথে সিমিলার বলা যেতে পারে। বাট হ্যাঁ, এই বাজেটেই এর চাইতেও ভালো ক্যামেরা ফোন রয়েছে। এরপর আমরা দেখতে পাই 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। তো ব্যাটারি এবং চার্জার উভয় কিন্তু বেশ বড় সড়ো। তো এই প্যাকেজটাকে আমি বলতে পারি একটা ডিসেন্ট প্যাকেজ বা একটা ব্যালেন্স প্যাকেজ। এখানে ডিসপ্লে সুন্দর, তারপরে আমরা দেখতে পাই প্রসেসরটা একটা ব্যালেন্স পারফরমেন্স দেয়, এবং ক্যামেরা মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে, ব্যাটারি ভালো আছে। তো সব কিছু মিলে আপনি এই প্যাকেজটাকেও চয়েস করতে পারেন। আমাদের আনঅফিসিয়াল লিস্টের দ্বিতীয় নাম্বার স্মার্টফোন নার্জো 50। তবে নার্জো 50-তে দুটি স্মার্টফোন রয়েছে, একটা নার্জো 50 4G, একটা নার্জো 50 5G। 5Gটা বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়নি, বাট আমরা এখানে দুটো আনঅফিসিয়াল নিয়ে কথা বলছি। যদি কিনা ফার্স্টে আমি 5Gর কথা বলি, 5Gর 4/128GB ভ্যারিয়েন্ট আপনারা আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন 17,500 টাকাতে। বাট 4G যেটা, ওইটার আবার 464GB ভ্যারিয়েন্ট কেনা যাবে 15,200 থেকে 15,500-র মধ্যে। তো এই দুইটা ডিভাইসের মধ্যে তফাৎটা কোথায়? দুটো ডিসপ্লে কিন্তু আমরা দেখি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, বাট নার্জো 50 4Gতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, নার্জো 50 5Gতে রয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, এবং দুটোই IPS LCD প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এরপরে প্রসেসর, হ্যাঁ সেখানেও আলাদা দেখছি। নার্জো 50 4Gতে রয়েছে মিডিয়াটেক হেলিও Z96, আর 5Gতে রয়েছে ডাইমেনসিটি 810। এখন কোন প্রসেসরটা আপনার দরকার সেটা নিশ্চয়ই আপনি নিজে চয়েস করতে পারবেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দুটো ডিভাইসই আমরা কিন্তু সেম দেখছি, এবং ক্যামেরা সেকশনে এসে আবার ভিন্নতা থাকবে। নার্জো 50 4Gতে রয়েছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আর নার্জো 50 5Gতে রয়েছে 48 মেগাপিক্সেল, পাশাপাশি 2 মেগাপিক্সেল আর্টি শুটার। তো ক্যামেরায় কিন্তু নার্জো 50 4Gটা এগিয়ে আছে, এবং আসলে সত্যিকার পারফরমেন্সে আমরা ওটা থেকে এগিয়ে থাকতে দেখছি। সো আমি বলবো ক্যামেরা এবং পারফরমেন্স দুটো মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে। আবার দামের হিসাব করতে গেলে কিন্তু নার্জো 50 4Gটাই এগিয়ে থাকে। ব্যাটারি দুটোর ক্ষেত্রেই 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার। সো যদি আমাকে দুইটা ডিভাইস নিয়ে বলতে বলেন, তাহলে আমি বলবো এখানে নার্জো 50 4Gটা নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আনঅফিসিয়াল লিস্টে তৃতীয় নাম্বার স্মার্টফোন রেডমির নোট 10S। হ্যাঁ, আমি জানি এটা 2021-এর স্মার্টফোন, বাট হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়েও চাইলে আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন বেশ কিছু কারণেই। যেমন এই স্মার্টফোনটার 664GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 18,000-এর মধ্যেই, বা 18,000-এর আশেপাশে আনঅফিসিয়ালভাবে। এবং এই স্মার্টফোনে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজুলেশনে অ্যামোলেড প্যানেল রয়েছে, যদিও রেগুলার রিফ্রেশ রেট কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন করছে এখানে। মিডিয়াটেক হেলিও Z95 রয়েছে, এটা একটু বেশ পুরাতন প্রসেসর এবং একটু গরম হতে দেখা যায়, কিন্তু এর পারফরমেন্স আবার খারাপ না, এটা গেমিংয়ে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। অ্যান্ড্রয়েড 11 রয়েছে এখানে, আর
আমরা ক্যামেরা সেকশনে দেখছি 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। তো এই প্যাকেজটাও কিন্তু মোটামুটি বেশ গুছানো, জাস্ট একটু পুরাতন মডেল। তো ওভারঅল যদি পারফরমেন্স দরকার হয় তাহলে কিন্তু এই ডিভাইসটাকেও আপনারা চয়েস করতে পারেন, যাদের মূলত অ্যামোলেড, সুপার অ্যামোলেড টাইপের ডিসপ্লে দরকার এবং পারফরমেন্সও মোটামুটি ভালো দরকার। যদি আমরা কিনা এটাকে রেডমি নোট 11 এর সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা গিয়ে থাকবে ইভেন ক্যামেরাতে। ওকে, এবারে আমরা চলে যাব অফিসিয়াল লিস্টে। তবে তার আগে আপনাদের জন্য একটা সুখবর। তো বর্তমান সময়ে আপনাদের জন্য সুখবরটা হলো এই ডক টাইম অ্যাপসটা আপনি যদি কাউকে রেফার করেন এবং আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি রেফার লিঙ্কের মাধ্যমে যদি ওই অ্যাপসটা ইনস্টল করে তাহলে সাথে সাথে সে পেয়ে যাবে 200 পয়েন্ট। সো এই পয়েন্ট দিয়ে কিন্তু সে পরবর্তী চাইলে ডক্টরের সেবা নিতে পারবে, 50% মেডিসিনের ক্ষেত্রে সে ওইটা খরচ করতে পারবে। এছাড়া ওই পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতেই ডায়াগনস্টিক টেস্টের জন্য অর্ডার করতে পারবে এবং উনি যখন কিনা কোনো একটা অর্ডার করবে আপনি সাথে সাথে আবার 200 পয়েন্ট পেয়ে যাবেন, তখন আপনি চাইলে আবার ওটা ব্যবহার করতে পারবেন এভাবেই। সো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এরকম একটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাদের ফোনে ডক টাইম নেই অবশ্যই রাখুন, কখন কোন প্রয়োজনে লেগে যাবে কে জানে। এবারে সময় হলো অফিসিয়াল ফোন নিয়ে কথা বলার। আমরা ফার্স্টে যে ডিভাইসটা রাখছি এটা ইনফিনিক্সের। এই ডিভাইসটার দাম আগে বেশি ছিল, এই মুহূর্তে আপনারা অফার প্রাইসে কিনতে পারবেন এবং কম দামে পেয়ে যাবেন। ইনফিনিক্স নোট 12 6128GB ভ্যারিয়েন্ট নিয়ে আমি কথা বলছিলাম। এই ডিভাইসটা 6128GB ভ্যারিয়েন্ট রাইট নাও আপনারা দারাজ থেকে পারচেস করতে পারবেন 17,521 টাকাতে আমি যা দেখলাম। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, বেশ কালারফুল একটি ডিসপ্লে, যদিও এটা রেগুলার রিফ্রেশের। তারপরে এরকম বাজেটে অনেকেই আসলে অ্যামোলেড খুঁজেন ফুল এইচডি প্লাস, তাদের হয়তো এটা কাজে লাগবে। বাট ডিসপ্লে টপে আমরা একটা জাস্ট ওয়াটার ড্রপ টাইপের নজ দেখছি, এটা পাঁচল কাট হলে আরও সুন্দর হতো। দেন এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z88, যদিও এর Z96 ভার্সন আরেকটা রয়েছে যার দাম আবার 20,000 প্লাস। সুতরাং আমরা এটা নিয়ে কথা বলছি। এটা রান করছে অ্যান্ড্রয়েড 11-এ। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের আরেকটি শুটার এবং কিউভিসি আরও একটি শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনটা থেকে মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যায়। যেমন ধরুন আপনি গেমিং করতে চাইলে টুকটাক গেমিং করতে পারবেন, গেমিং ডিভাইস না বাট টুকটাক গেমিং করা যেতে পারে। ডিসপ্লেটা সুন্দর, বেশ কালারফুল, যারা মুভি টুভি দেখেন তাদের ভালো লাগবে। ব্যাটারি ব্যাকআপ ভালো, 33 ওয়াটের চার্জার আছে, এটাও ভালো। বাট এটার ক্যামেরাটা খুব আহামরি লেভেলের কিছু ছিল না। বাট আপনার যদি অফিসিয়ালি এই ফোনটা কেনার ইচ্ছে হয় তাহলে নিতে পারেন, যেহেতু এই মুহূর্তে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। অফিসিয়াল দ্বিতীয় নাম্বার স্মার্টফোন মোটো Z31। হ্যাঁ, এই ডিভাইসটা কেনার মতো রাইট নাও। 6128GB ভ্যারিয়েন্ট আপনারা এই মুহূর্তে দারাজেই দেখলাম অফারে রয়েছে 11/11 ক্যাম্পেইন উপলক্ষে। আপনি 17,605 টাকায় কিনতে পারবেন। এইটা কিন্তু 20,000 প্লাসের স্মার্টফোন। তো 17,605 টাকায় কীভাবে কিনতে পারবেন? আপনি আসলে দারাজ থেকে 11/11 ক্যাম্পেইনে তো কিনবেন এবং দেখলাম আপনি ব্যাংকের কার্ড অথবা কিনা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলেই এই সুবিধাটা পেতে পারেন, অন্যথায় হয়তো আরও 1,000 টাকা বেশি পড়বে। তো যেহেতু এই মুহূর্তে অফার আছে, যদি কেউ কিনতে চান এটা এই মুহূর্তে দেখতে পারেন। এই ফোনটাতে আমরা দেখছি ফুল এইচডি প্লাস রেজলিউশনে অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এটার ডিসপ্লে কোয়ালিটিও বেশ ভালো ছিল। দেন এইটার যে প্রসেসর সেকশন সেখানে রয়েছে মিডিয়াটেক হেলিও Z85। এটাও মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর বলা যেতে পারে কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে। দেন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ছিল এবং 2 মেগাপিক্সেলের আরেকটি শুটার, আর 13 মেগাপিক্সেলের হচ্ছে কি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের চার্জার। তো এই যে ডিভাইসটা কিন্তু ক্যামেরার জন্য বেশ ভালো। আপনার বাজেট যদি অ্যারাউন্ড 17K হয়ে থাকে এবং ক্যামেরার জন্য কোনো ডিভাইস চয়েস করতে চান, দেন আমি বলবো এইটা এই মুহূর্তে লুফে নেওয়ার মতো একটা অফার, এটা আপনারা চয়েস করতে পারেন। অফিসিয়াল লিস্টের সর্বশেষ স্মার্টফোন টেকনো ব্র্যান্ডের টেকনো ক্যামন 19 নিও। স্মার্টফোনটির 6128GB ভ্যারিয়েন্টের দামটাও কমেছে এবং এটার এখন প্রাইস হলো 18,990 টাকা। এই প্রাইসে কী অফার করছে? ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, IPS LCD প্যানেল অবশ্যই, আর এটার প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z85 কেমন প্রসেসর তো নিশ্চয়ই জানেনই। এই বাজেটের বলা যায় ঠিক আছে। দেন আমরা অ্যান্ড্রয়েড 12 পেয়েছি, আর হচ্ছে ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে 2 মেগাপিক্সেলের একটি শুটার, আলট্রা ওয়াইড নেই এই কারণে এখানে পিছিয়ে থাকছে, তবে 32 মেগাপিক্সেলের আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। তো চার্জার এইটাতেই মনে হয় আমরা একটু কমতি দেখছি এখন পর্যন্ত যতগুলো ডিভাইস দেখলাম। এই স্মার্টফোনটার মেইন ক্যামেরাটা কিন্তু বেশ ভালোই, সেটা মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে, যদিও মোটরোলা ডিভাইস থেকে একটু পিছিয়ে থাকবে। বাট আলট্রা ওয়াইড নেই, এখানে কিছুটা পিছিয়ে আছে, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরার কারণে এগিয়ে থাকবে। সো এইটা আপনাকে ডিসিশন নিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয়, এই ডিভাইসটা দেখতে অনেক সুন্দর। এখন ডিসিশন আপনি নিশ্চয়ই নিতে পারবেন কোনটা আপনার জন্য ভালো হচ্ছে। তো আমরা মোটামুটি 6টা ডিভাইস পেয়ে গেছি, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। এবারে আমরা কথা বলতে চাই একটা প্রিওন্ড ডিভাইস নিয়ে, যেটা আমরা অ্যারাউন্ড 20K আশেপাশে পেয়েছি। অনেকেই প্রিওন্ডের ব্যাপারে জানতে চান, এই কারণে আমি এই ডিভাইসটাকে নিয়ে এসেছি। এটা হলো গুগল পিক্সেল 4। এই ডিভাইসটার 664GB ভ্যারিয়েন্ট আপনারা রাইট নাও কিনতে পারবেন 21,000-এর আশেপাশে বা 21,000 টাকায় পাওয়া যায় মূলত।
সো এই ডিভাইসটাও কিন্তু আপনারা দেখতে পারেন, যাদের আর কি মানে বাজেটের মধ্যে একটু ফ্ল্যাগশিপ টাইপের পারফরমেন্স দরকার, সেকেন্ড হ্যান্ড হলেও সমস্যা নেই, প্রি ওন্ড হলেও সমস্যা নেই, তারা এই ডিভাইসটা আবার দেখতে পারেন। স্মার্টফোনটা কী কী অফার করছে নিশ্চয়ই স্ক্রিনে দেখে নিয়েছেন। সো ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন, এগুলো বসুন্ধরা স্মৃতি পাওয়া যায়, আপনারা জানেন। তো ভাই ব্রাদার, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা এরকম কোন বাজেটের স্মার্টফোন নিয়ে ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টাটা।